সন্তানটি আমাদের বংশে আসতে পারে না। সমাজসুখী 3 নম্বর, 1 নম্বর হলো ছেলে দেখা, ছেলের ভিতরে ইসলাম আছে কিনা এই নির্ধারিত। 2 নম্বর হলো এই ছেলেটার চরিত্র ভালো কিনা। আর 3 নম্বর হলো যে এই ছেলেটাকে মেয়ে পছন্দ করে কিনা। আমাদের সেই বিবাহ হয় 2 বাবা পক্ষ বিবাহ দিয়ে দেয়, এও জানে না ছেলেও জানে না, কিন্তু মেয়ের কাছে বলতে হবে অন্ততপক্ষে যে আমি তোমাকে বিবাহ দিচ্ছি অমুক বংশের অমুক ছেলে, অমুক ছেলে, এই বয়স, এতটুকু লম্বা, এতটুকু অবস্থা, এই চাকরি করে, এই চেহারা, সরেদিকে কেটাবে। আর কেটাবের কথা উল্লেখ করেছেন এই মেয়ের সামনে এমন ভাবে ছেলের বায়োডাটা স্থাপন করবে, মেয়ে যদি ছেলেকে নাও দেখে তারপর ছেলের একটা পুরোপুরি আকৃতি তার সামনে ভেসে উঠবে। অর্থাৎ একটা মেয়ে কেমন ছেলেকে চয়েস করতেছে এটা তার হৃদয়ে ভেসে আসতে হবে। দেখা যায় আজীবন মেয়েটা একটা ভালো একটা ছেলের অপেক্ষা ছিল, কিন্তু সমস্যা হয়ে গেছে একটা ইলশাই বলে একটা ফাসিক ছেলে, সুদ খেতে খেতে তার জীবন বড়টা ধ্বংস হওয়া একটা ছেলের সাথে একটা ব্যবসার কারণে, বংশাচারের কারণে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে, বিবাহ হওয়ার কারণে এই মেয়েটা জীবনে তার ইবাদত থেকে দূরে চলে গেছে। কোনদিন স্বামীর কথা বলতে পারে নাই, নিজের ইবাদত সে পালন করতে পারে নাই। সমাজসুখী পরন্ত বিবাহের ক্ষেত্রে মেয়ের কাছে জিজ্ঞাসা করা আছে কি নেই? আমার কথা বলতে আছে কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু ফাতেমাতুজ জাহরা জান্নাতুল সুলতানি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছেন, ইন্না নিশ্চয়ই আমার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব পাঠিয়েছে তোমাকে বিবাহের ব্যাপারে, তুমি যদি চয়েস করো তাহলে আমি তোমার পক্ষ থেকে আলীর সাথে তোমার বিবাহটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি তুমি বলো যে আমি এটা চয়েস হবে না তাহলে এই বিবাহটা আমি রাজি হব না। 3 বার বলেছে ফাসাকাতা, ফাতেমা চুপ ছিলেন। আল্লাহ বুঝছেন যে মহিলারা যারা সরব থাকে এদের চুপ থাকাটা এটা সম্পত্তির লক্ষণ। সুবহানাল্লাহ। আসসালাতু ইসফুর রাজা। কিন্তু আমাদের দেশে সম্পত্তি নেয় হলো আটকাইয়া, অর্থাৎ জবানবন্দি নেয়, আটকাইয়া জবানবন্দি। তুমি বলো যে আমি রাজি, কথা বলতে কথা বলতে আসলে নেই। অর্থাৎ ডাকাইতে ঘরে ডাকাইতে মস্তা শুনছে, মানে কাউকে কষ্ট দিয়ে বলানো যাওয়া যায়, কিন্তু খুশি ভাবে যদি কেউ মাল দেয় এটা নেওয়া যায় না। এখন ডাকাইতে ঘরে ঢুকে সব মাল প্যাকেট করে ঘরের মালিককে রশি দিয়ে শক্ত করে বাঁধছে, বাঁধার পরে কয় যে আমি মাল নিয়ে যাইতেছি, তুমি খুশি না? কিছু কথা কেন খুশি না তাহলে কিন্তু একবারে গুলি করে মুখ সিদ্ধ করে দেবো। তাকে মাসাল্লাহ আমি খুশি, যান সব নিয়ে যান। আচ্ছা এই যে হাসি দিয়ে খুশি দিল